মাজার ভাঙা এবং লাশ পুড়িয়ে দেওয়া রাসূলের শিক্ষা নয়, রুহুল কবির রিজভী বলছেন। কথাটা শুনে ভালো লাগলো। গতকালকে যে পৈশাচিক ঘটনা ঘটলো রাজবাড়িতে, মাজার ভেঙে দেয়া, কবর থেকে যে লাশ 23শে আগস্ট দাফন করা হয়েছিল, সেই লাশ তুলে এনে পেট্রোল ঢেলে যেভাবে পোড়ানো হলো, পৈশাচিক উল্লাস করা হলো ইসলামের নামে, ধর্মের নামে, এটা তো কোনোদিনও ধর্ম এই শিক্ষা দেয় না। এটা কি মহানবী কখনো এইভাবে শিক্ষিত করেছে মুসলমানদেরকে? না, করেনি। তা কোথাও কোনো শিক্ষার মধ্যে নেই। কিন্তু ইসলামের নামে এগুলি হচ্ছে। এবং দুর্ভাগ্যজনকভাবে আজকে আমি এই ভয়েস দেখলাম, এই প্রথম রুহুল কবির রিজভীর, দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে। কিন্তু জামাত সহ ইসলামী রাজনৈতিক দলগুলো কিন্তু চুপ। তার মানে এই ধরনের উন্মত্ততা, উগ্রতাকে তারা সাপোর্ট করছে, এটা প্রশ্ন আসতে পারে। বরং তাদেরই খুব দ্রুত গতিতে এগুলি নিয়ন্ত্রণ করা, বানিয়ে দেয়া তাদের দরকার ছিল। তাহলে আমরা কি মেসেজ পাচ্ছি? আগামী বাংলাদেশ, আওয়ামী লীগ বিহীন বাংলাদেশ তাহলে এই উন্মত্ত লোকজনের দ্বারা পরিচালিত হবে? তাদের উন্মত্ততা দেখতে হবে? জামাতে ইসলাম গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে, আমি মানতে চাই। বড় রাজনৈতিক দল হিসেবে তাদেরও তো দায়িত্ব আছে। কি করলো তারা? কোনো বিবৃতি এখনো পর্যন্ত নজরে আসেনি। বিবৃতি দিলে ওয়েলকাম, না দিলে ভাববো যে এটা অত্যন্ত দুঃখজনক।